আজকে মহান আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, উনি কিন্তু বড় একজন পাহারাদার হিসাবে, দেশের পাহারাদার হিসাবে কাজ করবেন। আপনাদের এত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়েছে, হয়তোবা আমার মৃত্যু হতে পারত। নির্বাচন পরবর্তীতে এই যে ক্যাবিনেট গঠন, ক্যাবিনেটে এর মধ্যে দুইটা মিটিং, ওনার সঙ্গে ওনার বক্তব্য শোনা, ওনার কথাগুলো শোনা, আমি খুব অল্পতেই বলছি, উনি কিন্তু বড় একজন পাহারাদার হিসাবে, দেশের পাহারাদার হিসাবে কাজ করবেন, এটা আমার বিশ্বাস হয়েছে, মনে হয়েছে। এবং সততাকে উনি এত বেশি মূল্যায়ন করবেন বা করছেন এখন থেকে, এত অ্যাক্টিভ প্রত্যেকটা মন্ত্রণালয়ের ব্যাপারে, প্রত্যেকটা মন্ত্রীর ব্যাপারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে, ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আমি দেখতেছি যে তার তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তাধারা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে 180 দিনের দ্রুত সময়ের মধ্যে কাজগুলা করা, যেটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, কিভাবে ফ্যামিলি কার্ড নিয়ে আসা, কিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, তিনি যেটা বলেছিলেন 25 কোটি গাছ তিনি 5 বছরের সারা বাংলাদেশে লাগানোর ব্যবস্থা করবেন, উদ্যোগ নেবেন। তিনি বলেছিলেন যে 20,000 খাল খনন কর্মসূচি, 20,000 কিলোমিটার তিনি আগামী 5 বছর কিভাবে করবেন। এই কথাগুলো উনি ইতিমধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ শুরু করেছে এবং আমরা যারা দায়িত্বশীল, আমরা আমাদের অবস্থান থেকে খুব অ্যাক্টিভ হয়ে আছি এবং সততার সহিত, দুর্নীতিমুক্ত থেকে, চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্বশীল অবস্থান থেকে। আর আমার এই লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলার উন্নতি যেন সবসময় থাকে, আইন শৃঙ্খলাটা যেন খুব কঠোর থাকে, নিরাপদ লক্ষ্মীপুর যেন থাকে, এবং এই লক্ষ্মীপুরে শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন যেন থাকে, শতভাগ আমরা যেন সবাই থাকি, সেই দিকটাই আমাদের সবচেয়ে বড় নজর। আপনারা আমাকে পরামর্শ দিবেন, শুধু লক্ষ্মীপুরের জন্য না। আমি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছি এবং সেই কাজটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি বাঙালি এলাকা হলো আমাদের রামগতিতে, আমাদের আশরাফুদ্দিন নিজাম সাহেবের এলাকা, আমার লক্ষ্মীপুর সদরও আছে, আমাদের রায়পুরও আছে। সুতরাং আমাদের লক্ষ্মীপুর এবং দেশের জন্য আগামী দিনে কিছু করা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের সঠিক পরামর্শ আমি মনে করি আমাকে আরো বেশি অ্যাক্টিভ রাখবে, আরো বেশি আমি দেশ এবং জাতির জন্য কিছু দিতে পারবো। আগেই বলেছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আপনাদের এত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বড় হয়েছি, হয়তোবা আমার মৃত্যু হতে পারত। আমার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে, আমি বারবার জেল খেটেছি। আজকে মহান আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছে, আমি যেন সারাটা জীবন এই সম্মানটা রেখে যেতে পারি, ধরে রাখতে পারি, এটাই আমার চাওয়ার কোন চাওয়া। কেউ আমাকে প্রলোভন দেখিয়ে কোন দুর্নীতির আশ্রয় নিতে এই সুযোগ আমার মধ্যে থাকবে না, আর আমি কাউকে দিবও না। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন এবং আগামী দিনে আমরা যেন তারেক রহমান হককে শক্তিশালী করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নতুনভাবে নির্মাণ করতে পারি এবং আমার এই লক্ষ্মীপুরটাকে নতুনভাবে যেন আমি নির্মাণ করে আপনাদের সে প্রত্যাশার জায়গা পূরণ করতে পারি, এই আমার কাজ।